আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে ক্ষেত্রে কোনো নারী কোনো প্রতারণার শিকার হয় অথবা নির্যাতনের শিকার হয় অথবা মিথ্যে প্রেমের অভিনয়ে ফেঁসে যায়, তখন সেই নারীর পক্ষে কোনো প্রমাণ দাঁড় করানো কঠিন হয়। সেক্ষেত্রে নয় একের মামলা, অনেকেই কিন্তু নয় একের মামলা করতে চান না, কারণ প্রমাণের অভাব। হয়তো আপনার একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কের একটা শেষ পর্যায়ে গিয়ে পরিণতিটা এমন হয় যে বিশ্বাসের খাতিরে আপনি সবকিছু তাকে বিলিয়ে দিয়েছেন। অবশেষে যখন আপনি তাকে বিবাহ করতে বললেন, তখন সে এই বিবাহে রাজি হলো না। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আইনি পরামর্শ হচ্ছে যে আপনি তার বিরুদ্ধে চাইলে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করতে পারেন। কিন্তু ধর্ষণের যে মামলা ৯-১, এই মামলা করতে গেলে আপনাকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট, বর্তমানে আরো একটি নতুন নিয়ম করেছে, সেটি হচ্ছে যে আপনি যে ৯-১ মামলার কোনো অভিযোগ দিতে গেলে সেক্ষেত্রে আপনাকে থানার পুলিশ সাথে করে নিয়ে এবং পুলিশ কেস তৈরি করে এবং পুলিশ নিজে মেডিকেলে গিয়ে আপনার মেডিকেল টেস্টের জন্য আবেদন করবেন। এর পরবর্তীতে আপনার এমসি হবে। এই এমসি ব্যতীত কিন্তু ৯-১ মামলার কোনো মূল্য নেই। এজন্য আমি বলবো, এছাড়াও যদি আপনারা চান যাদের দীর্ঘদিনের সম্পর্ক, এখন সম্পর্ক শেষ করে শেষ পরিণতি এমন হচ্ছে যে সে আপনাকে ছেড়ে চলে যাবে, অন্য কোনো ডিসিশন নিবে, সেক্ষেত্রে আপনি 493-তে দণ্ডবিধি 1860 সালের 493 ধারায় কিন্তু তার বিরুদ্ধে মামলা করতে পারেন। এটি এই সাজা কম হতে পারে, কিন্তু এই মামলাটি করলে আপনি কিন্তু একটা বিচার পেতে পারেন। এই যে কিছুদিন আগে আমি এরকম প্রায় 4 থেকে 5টি মামলা করেছি 493-তে। ওসি তদন্ত আদেশ হয়েছে। আদেশের পরবর্তীতে দেখা যাচ্ছে যে আহ, যিনি ভিকটিম তিনি একটি বিচার পেয়েছেন। কিরকম বিচার? হয় কি, দুই পক্ষ আপোষ হয়ে যায়। এটা যখন শুনতে পারে আসামি পক্ষ যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, সে মামলা হোক, যে মামলাই হোক, আর মামলা যখন হয় তখন সে চিন্তা করে না আমার উচিত তাকে বিয়ে করা। আর বিয়ে না করলে কিন্তু যদি পুলিশ তাকে অ্যারেস্ট করে জামিনের কোনো সুযোগ থাকবে না, এই জন্য সে তখন বিবাহ করতে রাজি হয়ে যাবে। এজন্য আমি বলবো, আপনারা যখন ৯-১ মামলা করতে ভয় পান, সেক্ষেত্রে আপনি 493-তে মামলা করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। ধন্যবাদ সবাইকে।